বিরতির পর স্বাগত। রাজ্যের সাথে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে নেতাজির জন্ম জয়ন্তী 128তম। 23শে জানুয়ারি ভারতের অন্যতম এই স্বাধীন সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। সারা দেশে এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সারা দেশের সাথে রাজ্যের উত্তর ত্রিপুরা জেলাতেও জেলা প্রশাসন, তথ্য এবং সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পৌর পরিষদের যৌথ সহযোগিতায় নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথমে সকাল 8টায় ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্যরা। পরবর্তীতে নেতাজির জন্ম জয়ন্তী উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবিআই ময়দানে। ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কি বলছেন তারা শোনাচ্ছি। 2021-এ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এই নেতাজির জন্ম জয়ন্তী দিবসকে ঘোষণা দেন পরাক্রম দিবস হিসাবে। নেতাজি ছোটবেলা থেকেই বিশ্বাস ছিল নেতাজি মেধাবী ছাত্র ছিলেন। আর আমারও সবসময় আমরা বলি মেধাবী ছাত্রদের দায়িত্ব শুধু বইমুখী হয়ে থাকা না, দেশ দুনিয়া সম্পর্কে উদাসীন থাকা না। ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তাদের দায়িত্ব থাকে অনেক বিশাল। তাদের নিজের পাশাপাশি সমাজের প্রতি তাদের লক্ষ্য রাখতে হয় এবং ছোটবেলা থেকেই নেতাজির মধ্যে এই দিকটি ছিল। একটু আগে আমাদের নেতাজি মূর্তির সামনে মাল্যদান হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে নেতাজি ছোটবেলা থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে তিনি যুক্ত থাকতেন এবং ওনার মেধা কোনো কোশ্চেন ছিল না। ক্যালকাটা ইউনিভার্সিটি মেট্রিকুলেশন পরীক্ষায় উনি র্যাঙ্ক হোল্ডার ছিলেন। আগামী জীবনে উনি স্কটিশ চার্চ, প্রেসিডেন্সি, ক্যামব্রিজ এইসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আইসিএস পরীক্ষা, যেটা বর্তমানে আমরা বলি আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তখন ছিল আইসিএস, যেটা ব্রিটিশ সরকার পরিচালনা করতেন। এবং ওই যে পরীক্ষায় ব্রিটিশরাই প্রাধান্য পেতেন, কালেক্টর এইসবগুলি ব্রিটেন থেকে ইংরেজরাই হতো যারা আমার শাসন করত। কিন্তু নেতাজি ওই এত কঠিন একটা পরীক্ষায় স্থান দখল করে নিয়েছিলেন এবং কিন্তু হৃদয়ে দেশ ভাবনার স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন থাকার জন্য তিনি ব্রিটিশ সরকার পরিচালিত আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি ত্যাগ করেছেন। ওনার হৃদয়ে ছিল দেশ মাতৃকা এবং দেশকে স্বাধীন করার স্বপ্ন। তার জন্য তিনি ওনার স্বাধীনতার স্বার্থে বিভিন্ন ধরনের কাজ তৈরি করে গেছেন। আমরা অবাক হই, এত বছর পূর্বে যেখানে ছিল না যোগাযোগ ব্যবস্থা, বর্তমান যেমন আমরা দেখি যোগাযোগ ব্যবস্থা স্বল্পতা সত্ত্বেও তিনি দেশ ও মাতৃকে স্বাধীন করার জন্য ইংরেজ যখন ওনাকে গৃহবন্দী করে রেখেছিলেন, ইংরেজের চোখের ধুলো দিয়ে উনি জাপান, জার্মানি, আফগানিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর ওইসব বিভিন্ন দেশে ঘুরিয়ে বেড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, সাহায্য হাত পাওয়ার জন্য। উনি ছিলেন ব্যক্তিগত জীবনে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ অনুরাগী এবং ওনার রাজনৈতিক জীবনে প্রভাবিত হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। আপনারা শুনলেন উপস্থিত অতিথিদের বক্তব্য এবং এই অনুষ্ঠানের পরপরই কিন্তু আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকেই আজকের এই দিনটি তাৎপর্য তুলে ধরেন। এছাড়া রাজপথে একটু র্যালির আয়োজন করা হয়েছে, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন থিমকে সামনে রেখে এই পদযাত্রাটি করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।